এই ইস্তেগফারটা আপনি পাঠ করুন, সাথে সাথে 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই 5টি পুরস্কার পেয়ে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এতই দামি এবং মূল্যবান সেই 5টি পুরস্কার। শুরুতে বলবো সেই 5টি পুরস্কারের কথা, তারপরে বলে দেবো কোন ইস্তেগফার আপনি পাঠ করবেন, কখন পাঠ করবেন, কিভাবে, কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আগে বলবো 5টি পুরস্কারের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই 5টি পুরস্কারের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যদি তোমরা ইস্তেগফার পাঠ করো তাহলে ইন্নাহু কানা গফফারা, আমি তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করব। যত ধরনের গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ খাতা মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বান্দার গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বান্দার গুনাহ যদি বালুর সংখ্যার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এভাবে যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আপনি ইস্তেগফার পাঠ করুন, 1 নম্বর গুনাহ মাফ করে দিবেন, 1 নম্বর পুরস্কার। আপনার গুনাহ, আপনার জীবনে গুনাহ বাকি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন, নিষ্পাপ বানিয়ে দেবেন। 2 নম্বর, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। দেখা যায় যে সময় বৃষ্টি না হয়, অনাবৃষ্টি শুরু হয়ে যায়, 4 মাস 5 মাস হয়ে গেছে কোনো বৃষ্টি নেই, সে সময় বোঝা যায় বৃষ্টির যে কি মূল্য। তখন আমরা বেশি বেশি দোয়া দরখাস্ত করি, আল্লাহ বৃষ্টি দান করুন, নাহলে আমরা শেষ হয়ে যাচ্ছি, গরমে আমরা শেষ হয়ে যাচ্ছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি। তো এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন, ইস্তেগফারের আমলটি করতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। 1 নম্বর গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বর বৃষ্টি দান করবেন, 3 নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সম্পদ দান করব। অভাবগ্রস্ত হয়ে পড়ছো, ঋণগ্রস্ত হয়ে পড়ছো, রিজিকের মধ্যে সমস্যা, চাকরি নেই, চাকরি চলে গেছে, ইস্তেগফারের আমল করো, চাকরির ব্যবস্থা হয়ে যাবে, টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে, সম্পদের ব্যবস্থা হয়ে যাবে। তো প্রিয় ভাইদের জন্য বেশি বেশি ইস্তেগফারের আমলটি আপনি করবেন। 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, 3 নম্বর সম্পদ দান করবেন। এমন জায়গা থেকে সম্পদের ব্যবস্থা হয়ে যাবে, টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনার বাহির থেকে শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত। সুবহানাল্লাহ। তারপর 4 নম্বর অবানিনা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান। আপনার যদি সন্তান না হয়ে থাকে, আপনি দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ শাদী করেছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে ভাবে বিবাহ শাদী করেছেন, কিন্তু সন্তান হয় না, দেখা যায় আপনার অর্থ সম্পদের শেষ নেই, কে খাবে, আপনি সেই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমার এত অর্থ সম্পদ কে খাবে, সেই লোককে আমি খুঁজে পাচ্ছি না। তো আপনি যদি সেই সমস্যার মধ্যে পড়ে যান, ইস্তেগফারের আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাহিদা অনুযায়ী সব কিছু দান করবেন এবং আখিরাতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে 5টি পুরস্কার, গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বর বৃষ্টি দান করবেন, 3 নম্বর সম্পদ দান করবেন, 4 নম্বর সন্তান দান করবেন, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাও মাত্রই সব কিছু দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এই 5টি পুরস্কার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে নেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে এই ইস্তেগফারের আমলটি আপনি করুন। প্রিয় ভাই বোন, এখন বলবো ইস্তেগফারের আমলটি কেমন করে আপনি করবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসবেন। দাঁড়িয়ে বসে আপনি আমলটি করতে পারেন, সমস্যা নেই, তবে নির্জন একাগ্রতার সাথে আমলটি করতে পারলে ভালো হয়। তো শুরুতেই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি সেই ইস্তেগফার পাঠ করবেন। কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি, বা কোন ইস্তেগফার। তো প্রিয় ভাই বোনেরা, আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি পাঠ করবেন, বা ছোট ইস্তেগফারটি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি পাঠ করতে পারেন। এভাবে কতবার পাঠ করবেন? এভাবে আপনি ইস্তেগফারটি 1000 বার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে। হাতে গুণ আপনি 20 মিনিট সময় ব্যয় করুন, দেখবেন 1000 বার হয়ে যাবে। যদি 1000 বার পাঠ করে বলতেই পারেন আল্লাহ রাব্বুল আলামিন,
সাথে সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবে ইনশাআল্লাহ। 1000 বার তো কম বলছে, আরো বেশি যদি পারেন আরো দ্রুত ফলাফল আপনি পেয়ে যাবেন। তবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, যখন শেষ হয়ে যাবে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সাথে সাথে রব্বুল আলামিনের দরবার হাত ধরে করবেন, বলবেন হে আল্লাহ, আপনি আমার সকল ধরনের সমস্যা দূর করে দিন। এই ইস্তেগফারের বরকতে ফজিলতে আমার সকল সমস্যা সমাধান করে দিন। আমাকে 5টি পুরস্কার দান করেন হে আল্লাহ। আল্লাহ আমার সকল সমস্যা সকল চাওয়া পাওয়া পূরণ করেন। যেভাবে বিশ্বাস নিয়ে যদি বলতে পারেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।